হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে আজকে একটা সুন্দর নাটক দেখাতে চলেছি, পল্লীগ্রাম অফিসিয়াল টক। আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নাটকের নাম টক ঝাল মিষ্টি। আর এই নাটকের মেন ক্যারেক্টারে আছে টনি, সালমা, সামাদ, সাল্লু ভাই ও আরো অনেকে। তো চলুন আমরা দেখে নেবো এই নাটকটি কেমন হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। এক সপ্তাহে নিমন্ত্রণ করব, তোরা সবাই যাবি। এখনো তো তোর আশীর্বাদই হলো না, অগ্রিম ইনভাইট করছিস কেন? আমরা দেখলাম সালমা তার বিয়ের জন্য অ্যাডভান্স তার ফ্রেন্ডদেরকে ইনভাইট করছে এক সপ্তাহ আগে। আর কেনই বা এক সপ্তাহ আগে তাদেরকে ইনভাইট করছে সেটা জিজ্ঞাসা করলো তার ফ্রেন্ড। আর সালমা কি বললো? সালমা বললো যে পরশুদিন আশীর্বাদ, আর সেদিন নিয়ে আমার বিয়ে হয়ে যাবে। আর চলুন আমরা দেখে নেব এখানে পাশে যে টনি, শাকিল সবাই বসে আছে, তারা কি কিছু বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। ওরে বাবা রে, বিদ্যুৎ চমকালে কোন দিকে? এই বজ্রপাত যে বাড়িতে পড়বে। আমরা দেখলাম সালমার কথা শুনে টনি কি বললো? ওরে বাবা রে, কোন দিকে বিদ্যুৎ চমকালো? এই বজ্রপাত যে বাড়িতে পড়বে। এই টনি যে কথাটা বললো, এই কথার রিয়াকশন কি দিতে চলেছে সালমা, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। এই, তুই আমাকে হিট মেরে কথা বললি কেন? ওরে বাবা রে, তোকে দেখলাম যে সালমা রেগে গেল টনির কথা শুনে। আর সালমা টনির কাছে গিয়ে কি বললো যে তুই আমাকে হিট মেরে কথা বললি কেন? আর সেখানে টনি কি বললো? টনি বললো যে তোকে দেখে বলবো কেন, আমি বিদ্যুৎ চমকাচ্ছিল তাই ভয়ে ভয়ে বললাম। তো চলুন আমরা দেখে নেব। এখানে টনি ও সালমার জুটিটা খুব সুন্দর। আর টনির যে ভয়েস, টনির যে কথার অ্যাক্টিং, সত্যি তার অ্যাক্টিং এর তুলনা নেই। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। কি হয়েছে সালমা? স্যার দেখুন না, এই লোফারটা আমার সঙ্গে ঝামেলা করছে। আমাকে লোফার বলবি নি, তোর সঙ্গে আমি কোনো লোফারগিরি করিনি। বন্ধুরা আমরা দেখলাম সালমা ও টনি ঝামেলা করছিল। আর সেখানে একটি স্যার এলো। আর সেই স্যার এসে সালমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে সালমা। আর সালমা কি বললো? সালমা বললো দেখেন না স্যার, এই লোফারটি আমার সঙ্গে লোফারগিরি করছে। তো চলুন আমরা দেখে নেবো এই স্যার তাদের ঝামেলাটা কি মিটিয়ে দেবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। কলেজে এসে আর সবার মতো ফ্রেন্ড হয়ে থাকতে পারো না? কি বললেন? এর মতো ছেলেকে আমি ফ্রেন্ড বানাবো? ইম্পসিবল। আমরা দেখলাম প্রিন্সিপাল সাহেব কি বললো টনিকে ও সালমাকে বললো যে আর সবার মতো তোমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারো না। আর সেখানে সালমা কি বললো? সালমা বললো যে এর সঙ্গে আমি ফ্রেন্ড বানাবো। তো চলুন আমরা দেখে নেব এই টনি ও সালমা, এদের সত্যি অ্যাক্টিং মুখে বলার নেই। কারণ এদের যে অ্যাক্টিং হয় খুব সুন্দর, খুব সুন্দর, ফ্যান্টাস্টিক, 100% এরা সুন্দর অভিনয় করে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। তোমাদের ফ্রেন্ড না আমার পায়ের নিচে 100টা গড়ে বেড়ায়। এই তুই কি বললি? কিচ্ছু বলেনি, ক্লাসে টাইম হয়ে যাচ্ছে, চলো। বন্ধুরা আমরা দেখলাম এখানে টনি সালমাকে কি বললো? সালমাকে বললো যে ওর মতো ফ্রেন্ড আমার পায়ের তলে 100টা ঘুরে বেড়াচ্ছে। আর সেখানে সালমা বললো কি বললি তুই? এখানে প্রিন্সিপাল সাহেব কি বললো? প্রিন্সিপাল সাহেব বললো ক্লাস শুরু হয়ে যাবে, সব ক্লাসে যাও। তো চলুন আমরা দেখে নেব এখানে টনি ও সালমার কি কোনো সময় আনমনা ছাড়া তাদের কি ফ্রেন্ড হবে না, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। আজকে তুই বাড়ি আসবি নি? না মা, আজকে যাব না, কালকে যাব। দেখলাম সালমা রুমে বসে পড়াশোনা করছিল। আর সেখানে হঠাৎ একটি কল আসে। আর সেই কলে কে আছে? সেই কলে আছে সালমার মা। সালমার মা বলল যে তুই আজ বাড়ি আসবি না। আর সেখানে সালমা বলল না মা, যাবো না। আর সালমাকে কি বললো? সালমাকে বললো তোকে যে ব্যাপারটা বলেছিলাম। তো চলুন আমরা দেখে নেব এখানে কিসের জন্য সালমাকে বাড়ি আসতে বলছিল, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। এর ব্যাপারে ওটা কি হয়েছে? হ্যাঁ মা, টাকা ম্যানেজ হয়ে গেছে, কাল কিনবো। কিন্তু মা, এত টাকা। দেখলাম সালমা রুমে পড়াশোনা করছিল। আর সেখানে তার মোবাইল একটি কল আসে। সেই কলটি হলো কার? সালমার মায়ের। আর সালমার মা তাকে জিজ্ঞাসা করলো যে আজকে বাড়ি আসবে কিনা। সেখানে সালমা বললো যে না মা, আজকে যাবো না, কাল যাব। আর তাকে আংটির কথা বললো সালমাকে। কোন আংটির কথা বললো আর কি কারণে বা তাকে আংটির কথা বললো, তার উপরে প্রেশার কেন এত, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। এত টাকা কোথায় পেলি? স্কলারশিপের কিছু টাকা ছিল, আর বান্ধবীর সাথে কিছু টাকা ধার নিয়েছি, ওটাতে। দেখলাম সালমার মা সালমাকে জিজ্ঞাসা করলো যে তুই এত টাকা কোথায় পেলি। আর সেখানে সালমা কি বললো? সালমা বললো যে স্কলারশিপের কিছু টাকা আর আমার বান্ধবীর সঙ্গে কিছু টাকা নিয়েছি, ওতে একটা আংটি হয়ে যাবে। কার আংটির কথা বলছে সালমার মা, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি, লেটস গো। কথা বলছিল
আমি কথা ধরতে ও আমাকে সবার সামনে অপমান করলো। দিনের দিন দেখছি ও সাহস বেড়ে। টনিকে শিক্ষা দেবে সালমা, কারণ টনির দিনের দিন বেড়ে চলেছে। আর এখানে সালমা বাড়ি থেকে ঘুরে এসে নাকি তাকে শিক্ষা দেবে, সেটাও আমরা দেখব কি ধরনের শিক্ষা দেবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বাবা, এতে আবার লাভও আঁকিয়েছেন। আপনি বললেন না ম্যাডাম, এটা আপনার আশীর্বাদের আংটি, তাই আমি লাভ চিহ্নটা তৈরি করেছি। বন্ধুরা, আমরা দেখলাম সাল্লু ভাইয়ের দোকান থেকে একটি আংটি কিনে সে টুকটুকিতে করে ট্রেন ধরার জন্য সে তাড়াতাড়ি করে টুকটুকি থেকে নেমে গেল। রাস্তা দিয়ে যাচ্ছিল টনি, আর সে নাকি শিমুলতলা যাবে। আর টোটোতে চাপতেই সে দেখে একটি ব্যাগ। তো চলুন আমরা দেখে নেব এই ব্যাগের রহস্যটা কি হতে চলেছে। এই ভিতরে যে আংটি আছে, সেই আংটিটা কে পাবে, কাকে দিবে, না তার কাছে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। সেটা মনে হয় আর পাবোই না। এই নিন এই টোটো শিমুলতলা মোড় যাবে? হ্যাঁ যাবে, বসুন। দেখলাম টনি টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলো যে মেয়েটা কোন দিকে গিয়েছে, আর সেই টোটোওয়ালা টনিকে কি বললো, ও মেয়েকে আপনি পাবেন না, কারণ ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গিয়েছে। আর সেখানে টনি কি বললো, টুকটুকিওয়ালাকে বললো যে আপনি রেখে দিন, আপনি থানাতে জমা দিয়ে দিবেন। তো চলুন আমরা দেখে নেব এই ব্যাগটি কার কাছে থাকবে, এর ভিতরে যে আংটি আছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আপত্তি নাই তো? না না, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। তো বন্ধুরা, আমরা দেখলাম সামাদ ও তার ছেলে আর পাশে ঘটক বসে আছে। সেখানে সামাদের ছেলে সামাদকে কি কানে কানে বলল, আর এখানে একটা আপত্তিকর বিষয় হয়ে উঠলো। তাকে নাকি আংটি দেওয়ার কথা আছে, সেই আংটিটা কই সেটা বললো সামাদ। তো চলুন আমরা দেখে নেবো। আংটিটি তো দিতে পারবে না, আংটিটি তো টনির কাছে আছে। তো চলুন আমরা দেখে নেবো এখানে কি ঘটতে চলেছে। লেটস গো। মা, তুমি কাদের জন্য কান্না করছো? যারা সামান্য একটা আংটির জন্য বিয়ে ভেঙে চলে যেতে পারে, তাদের বাড়িতে আমি সংসার করবো কি করে? উপরওয়ালা আমাদের ছেলে ও ঘটককে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেল। সালমার সঙ্গে বিয়ে ঠিক হলো না, শুধু একটা মাত্র আংটির জন্য। আর এখানে সালমার মাকে কি বলল যে থামো মা, যারা একটা মাত্র আংটির জন্য যারা বিয়ে ঠিক না করে তারা চলে যেতে পারে, সেই বাড়িতে আমি সংসার করব কিভাবে। আর সেখানে হঠাৎ একটি মোবাইলে কল আসে, সেই কলটা কার সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। হ্যালো, কে বলছেন? বলছে আপনার যে আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম। তো বন্ধুরা, আমরা দেখলাম সালমার মোবাইলে টনির ফোন, আর টনি কি বললো যে একটি আংটির ব্যাপারে কথা বললো। আর সেখানে সালমা প্রচন্ড খুশিতে উতাল হয়ে পড়লো, কারণ হচ্ছে সেই আংটিটা টনির কাছে আছে। আর সালমা ভেবেছে সত্যি আমি পেয়ে যাব। তো চলুন আমরা দেখে নেবো এখানে সালমার সঙ্গে কি টনির দেখা হবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, একাতে তালি বাজে না, দোস্ত তোমার। দেখলাম সালমা গ্রামের বাড়ি থেকে সে চলে এসেছে শহরে কলকাতায়। আর এখানে আবার সেই কলেজে এসে আবার সেই তাদের সঙ্গে ঝামেলা টনি ও সালমা। তো চলুন আমরা দেখে নেবো এখানে টনি কি বুঝতে পারবে না এই সেই মেয়ে, সালমাও কি বুঝতে পারবে না টনি সেই ছেলে যে আংটি পেয়েছে। তো চলুন আমরা দেখে নেবো তাদের সঙ্গে কিভাবে মিল হবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুই সবসময় পিছনে লাগিস কেন বলতো? আমি কি তোর পিছনে লাগতে যাই? দিন একটা লুকিয়ে সিগারেট খেয়েছিলাম বলি তুই প্রিন্সিপালকে বললাম কব। সালমা টনিকে কি বললো যে এই তুই আমার পিছনে লাগতে আসিস কেন, তোর পিছনে কি আমি লাগতে যাই। আর সেখানে টনিকে বললো যে আমি লুকিয়ে একটি সিগারেট খাচ্ছিলাম, সেখানে তুই প্রিন্সিপালকে বলে আমাকে বকা খাওয়াসনি। তো চলুন আমরা দেখে নেবো এদের কি ঝামেলা টোটালি চলবে, এদের কি ঝামেলা থামবে না। তো চলুন আমরা দেখে নেবো এই নাটকের যে নাম টক ঝাল মিষ্টি, সত্যি এটা সব ধরনের নাটক। এই নাটকের মধ্যে সব ধরনের টেস্ট আছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। কলেজে করি বেড়াস, তোকে কলেজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। তুমি কলেজে কিছু করো না, তুমি মনে হয় ধোয়া তুলসী পাতা। দেখলাম টনিকে সালমা কি বললো যে তুই যা করে বেড়াস কলেজে, ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া দরকার। সেখানে টনি কি বললো সালমাকে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ওইসব আবল তাবল ছেলেদের সাথে ঝগড়া করিস নি তো, চ। বন্ধুরা, আমরা দেখলাম টনি সালমাকে কি বললো, টনি সালমাকে বললো যে হ্যাঁ তুমি কিছু করো না, তুমি ধোয়া তুলসীর পাতা। সেখানে মাম্পি এসে সালমাকে বললো যে চ এখান থেকে বেরিয়ে চ। চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি বুঝতে পারছি না, সত্যি কি তোমার আংটিটা তুমি ফেরত নেবে না? না, আংটির থেকে মূল্যবান কিছু হয়। আমরা দেখলাম সালমা ও টনি ফোনে কথা বলছে। এখানে দুজনে যে একই কলেজে পড়ে, তাদের সঙ্গে কি দেখা হবে না? তাদের তো দেখা হওয়ার কথা, সেটাও আমরা দেখবো কিভাবে দেখা হয় নেক্সট ভিডিওতে। লেটস গো। কখনোই দেখিনি, কিন্তু আমি তোমাকে চিনবো কি করে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভিডিও কল করছি, তুমি ধরো।
আমরা দেখলাম সালমাকে টনি বলল যে তোমাকে আমি কলেজে গিয়ে চিনবো কিভাবে, থামো আমি ভিডিও কল করছি তুমি ধরো। সেখানে সালমা আপত্তি করলো, কারণ সে ভিডিও কলটা রিসিভ করতে চাইলো না। তো চলুন দেখে নেবো এখানে কি কারণে সালমা তার ভিডিও কলটা রিসিভ করলো না, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। না না, আমার অ্যান্ড্রয়েড সেট নেই, আমি একটা ছোট মোবাইল ব্যবহার করি। ও ঠিক আছে। আমরা দেখলাম টনির অ্যান্ড্রয়েড সেট আর সেখানে সালমার নর্মাল কিপ্যাডওয়ালা সেট। সেখানে ভিডিও কলের কোনো রাস্তা নেই। টনিকে যে সালমা দেখবে, সালমাকে যে টনি দেখবে, এর কোনো রাস্তা নেই। তো চলুন আমরা দেখে নেব এদের কি মিল হবে, এরা দুজন কাছে থেকেও কি এরা চিনতে পারবে না কেউ কাউকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আরে যা, মোবাইলটা ভেঙে গেল। জানি না। আমরা দেখলাম টনি অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সালমার, আর সালমাকে তো টনি চিনে না যে এই সেই আংটিওয়ালা, এর আংটিটা হারিয়েছে। তো চলুন আমরা দেখে নেবো এখানে টনি আর সালমা যে এক জায়গায় হচ্ছে, এদের কি এবার পরিচয় হয়ে যাবে যেভাবে হোক। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। এখনো আসলো না, আমার ফোনও সুইচ অফ। আমি ছাদে এসছি, তুই ছাদে এসছি কেন? ছাদটা তোর এরা দুজনে এক জায়গায় হয়েও দুজনকে চেনার মতো ক্ষমতা নেই, কারণ একজনের কাছে কিপ্যাড ফোন, একজনের কাছে অ্যান্ড্রয়েড ফোন। সে যে ভিডিও কল করবে, তাকে যে দেখবে, তো সেটাও দেখতে পাচ্ছে না। তো চলুন আমরা দেখে নেবো এদের যে আবার ঝামেলা শুরু হয়ে গেল। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। কি বাবা তুই আর দরজা মারছি কেন? টনিকে ফাঁসানোর জন্য একটি ঘরে সে সিট কিনে মেরে দিল, আর সেখানে কি ঘটতে চলেছে সেটা আপনারা দেখবেন নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। এবার দেখ কি আছে, বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও আমাকে, কি আছে বাঁচাও। তো বন্ধুরা, টনি ও সালমান নাটক দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সালমা ও টনির জুটি কেমন লাগে, তাদের অভিনয় কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলের এই নাটকটি খুব সুন্দর হয়েছে, আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পার্ট 2 আসতে চলেছে, এটা মনে রাখবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।